শিলিগুড়িতে এটিএম লুট, সেই এটিএম লুটে ভিন রাজ্য থেকে ৩ জনকে গ্রেপ্তার করলো পুলিশ। এরা কারা, কিভাবে এই ঘটনার সঙ্গে জড়িত, কোন রাজ্যে পালিয়ে গিয়েছিল, কিভাবেই বা ধরা সম্ভব হলো? পার্থপ্রতিম রয়েছেন আমার সঙ্গে। পার্থপ্রতিম, দেখো, এটা হরিয়ানার গ্যাং ছিল। হরিয়ানার থেকেই কিন্তু তদন্তকারী পুলিশ কর্তারা প্রথমে সেই সূত্র ধরেই মোবাইল টাওয়ার এবং সিসিটিভি ফুটেজ সূত্র ধরেই কিন্তু তারা হরিয়ানাতে যায় এবং হরিয়ানা থেকে একজনকে গ্রেপ্তার করে এবং তাকে জেরা করার পরে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা কিন্তু শিলিগুড়ি ভক্তিনগর থানা এলাকাতেই তারা ছিল, এমনটাই কিন্তু পুলিশ জানাচ্ছে। অর্থাৎ এখনো পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যে গ্যাংয়ে যে 4 থেকে 5 জন ছিল তার মধ্যে বেশ কয়েকজন চলে যায় হরিয়ানাতে, আর বাকি 2 জন কিন্তু শিলিগুড়িতে ছিল। অন্য কোনো প্ল্যানিং ছিল, অন্য কোনো পাশে লাগোয়া এলাকায় তারা এই এটিএম লুট করবে এরকম কোনো একটা ছক করেছিল, কিন্তু সেই ছক ভেস্তে দিয়েছে পুলিশ। হরিয়ানার থেকে একজনকে গ্রেপ্তার করার পর শিলিগুড়ি ভক্তিনগর থানা এলাকা থেকে আরো 2 জনকে গ্রেপ্তার করে। 3 জনকে গ্রেপ্তার করার পর 10.5 অন্য কোনো প্ল্যান তো ছিলই, কারণ আমরা হিসাব করে দেখছি যে বুধবার এই এটিএম লুট হয়েছিল, তারপরে রবিবার সোনার দোকানে লুট হয় এবং সেখানেও দেখা যাচ্ছে পিছনে এই হরিয়ানা গ্যাং। গত বুধবার, তখন গভীর রাত, শিলিগুড়ি শহরের একটি এটিএম এ লুটপাট চালায় দুষ্কৃতীরা। মোবাইলে সেই ভিডিও তোলেন এক কলেজ ছাত্রী। এবার শিলিগুড়ির হাসমি চকে সোনার দোকানে ডাকাতি। রবিবার ভরদুপুর হিলকার্ট রোডে সোনার দোকানে হানা দেয় 7 দুষ্কৃতী। তাদের মধ্যে একজন মহিলা। এই মহিলা গয়না দেখতে চায়। এরই মধ্যে বাকিদের অপারেশন শুরু। আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হুমকি দেয়। সোনার দোকানের কর্মীদের হাত বেঁধে ফেলে, কেড়ে নেয় মোবাইল ফোন। নিরাপত্তা রক্ষী বাধা দিতে গেলে তাকে মারধর করা হয়। প্রায় 20 মিনিট ধরে চলে লুটপাট। বেরোনোর সময় বাইরে থেকে সোনার দোকানে তালা মেরে দেয় দুষ্কৃতীরা। ঠিক সেই সময় সোনার দোকানের সামনে দিয়ে যাচ্ছিলেন এক ট্রাফিক পুলিশ। তিনি দুষ্কৃতীদের তাড়া করেন। লোকজন জড়ো হয়ে যায়। 2 দুষ্কৃতী ধরা পড়ে, বাকি 5 জন বাইকে পালায়। ধৃতদের থেকে উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র এবং বেশ কিছু গয়না। দোকান মালিকের দাবি 11 কোটি টাকার গয়না লুট হয়েছে। তারপর আর্মস দেখালো। কয়জনের হাতে আর্মস ছিল? ধৃতদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন সোনার দোকানে ডাকাতির সঙ্গে জড়িত হরিয়ানার গ্যাং। গোটা চক্রকে ধরতে সিট গঠন করেছে শিলিগুড়ি পুলিশ। বাংলা বিহার সীমানায় নজর রাখা হচ্ছে। সোমবার ধৃত 2 দুষ্কৃতীকে পেশ করা হয় শিলিগুড়ি মহকুমা আদালতে। তাদের 7 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। I will pay for remand, 7 days police remand, এবং লানেট কোর্ট অ্যালাউড ইট। আদার্স যে 5 জন যে আছে, একটা র্যাকেট যে আছে, সেই র্যাকেটগুলো ধরার জন্য এবং ফার্দার প্রচুর পরিমাণে সোনা রিকভারি করার জন্য এই কৃষিটা খুবই প্রয়োজন। তো লানেট কোর্ট অ্যালাউড। পুলিশ জানতে পেরেছে ডাকাতির আগে রেইকিও করে দুষ্কৃতীরা। ফাঁসি দেওয়ার বিধাননগরে একটি বাড়ি ভাড়া নেয়। বাড়ি মালিককে বলে তারা শ্রমিকের কাজ করে। প্রথমে একটি ঘরে 4 জন থাকতো, তারপর আরেকটি ঘর ভাড়া নেয় তারা। তাতে আরো 6 জন থাকতো, সব মিলিয়ে 10 জন। এর মধ্যে 2 জন মহিলা। আমার বাড়ি পুলিশ আসলো, আমার জিজ্ঞাসাবাদ করলো, আমি সব বললাম যেটা জানি। পুলিশ আসছিল যে এরা হইলো এই চোর ডাকাত। ওরা বাংলা বলতে পারতো না, সব হিন্দি। কোথা থেকে আসছিল? ওরা বিহার বললো। গত বুধবার রাতে শিলিগুড়িতে এটিএম লুট হয়। 3 দিন পরে রবিবার দুপুরে সোনার দোকানে ডাকাতি। নিউজ 18 বাংলা। পথ দেখাচ্ছে ঘাটাল, বলা যেতেই পারে শতাব্দী প্রাচীন। সে ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল শিলাবতীর উপরে ভাষা পুল। এবার দেখা যাচ্ছে ডেবরায়ও এই নৌকা নিয়ে ঝুঁকির যাতায়াত করতে হয় বর্ষায়। তো সেই ঝুঁকির পারাপার যাতে না করতে হয় তার জন্য তৈরি হচ্ছে ভাষা পুল। নদীর বুকে পরপর নৌকা, এই নৌকার উপর দিয়ে তৈরি করা হয়েছে ভাষা পুল। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় সত্যপুর 3 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার ডাবাগ এরিয়ার গা ঘেঁষে বয়ে গিয়েছে কাঁসাই। ওপারে ভবানীপুর 1 নম্বর এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। ডাবাগ এরিয়ার দিকে স্কুল, কলেজ, সরকারি অফিস। তাই ভবানীপুরের 40টি গ্রামের বাসিন্দাদের নদী পেরোতে হয়। বর্ষা বলতে নৌকো। বর্ষার সময় ভয়ঙ্কর হয়ে ওঠে কাঁসাই।
তখন নদী পারাপার করতে হয় ঝুঁকি নিয়ে, না হলে 15 কিলোমিটার ঘুরে যেতে হয় ডেবরায়। তাই এবার নদীর বুকে ভাসাপুল তৈরি করছে ঘাট কর্তৃপক্ষ। নৌকার উপর দিয়ে যাতায়াতের রাস্তা যেমন রয়েছে ঘাটালে। ডাবাগেরিয়ায় এই ভাসাপুল তৈরি করায় মিলেছে স্বস্তি, তবে বাসিন্দাদের দাবি পাকা সেতু তৈরি করে দিক প্রশাসন। ভাসাপুলটা হচ্ছে এখনের জন্য ভালো, কিছুদিনের জন্য ভালো, কিন্তু এখানে তো যাতায়াত বেশি, ব্রিজটা হলে বেশি ভালো। আগে সমস্যা হতো, অনেক রকমের নৌকা ফোকা দিয়ে যাতায়াত করতে হতো, হ্যাঁ, মানুষের অনেক সমস্যা হতো। এখনো সমস্যা অতটা হবে না। বর্ষা হয়, বর্ষা হলেই ডাবাগেরা ব্রিজ, কাঁসাই নদী, সেখানে যদি জলে ডুবে যায়, যে বাঁধটা করা হয় টেম্পোরারি সেটা ডুবে যায় এবং ভেসে যায়। তারপরে কিছুদিন ওই বাঁশের পাটা দিয়ে ওখান দিয়ে গাড়ি ফাড়ি, ছোট গাড়িগুলো এবং মোটর বাইক এগুলো চালানো হয়। তো আমরা ডাবাগেরা ব্রিজের জন্য অনেকটা আমরা প্রসিড করেছি, ডিপিআর জমা হয়েছে, ল্যান্ড অ্যাকুইজিশনের অর্ডার হয়েছে, ও টাকার জন্য লেখা হয়েছে। 6.5 একর জায়গা ওখানে অ্যাকোয়ার করা হবে। ও ডাবাগেরা ব্রিজটা আমরা করবো, এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ডেবরা থেকে দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। দক্ষিণ 24 পরগনার কুলতলিতে মাতলা নদী, কুলতলির কৈখালির এই মাতলা নদী পারাপারের জন্য ফেরি সার্ভিস তো আছে, কিন্তু জেটি নেই। এবার দুটো জেটি তৈরি হচ্ছে। দক্ষিণ 24 পরগনার কুলতলি, এখানে মাতলা নদী ঘেরা কৈখালি, একে সুন্দরবনের প্রবেশদ্বার বলে। কৈখালি দিয়ে মাতলা নদী পারাপারের জন্য ফেরি পরিষেবা চালু রয়েছে, কিন্তু কোনো জেটি নেই। নদীর পার কাদায় কাদা, তার উপর দিয়ে হেঁটেই ফেরিতে ওঠানামা করতে হয়। এবার তৈরি হতে চলেছে দুটি কংক্রিটের জেটি। রবিবার শিলান্যাস করেন কুলতলির বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল। আমাদের এইখানে কৈখালি যারা পর্যটক আছে, যারা মৎস্যজীবী আছে, তারা যাতে নদীতে ভালোভাবে নামতে পারে এবং উঠতে পারে, তার জন্য এখানে 2,15,00,000 টাকা ব্যয়ে, বিশেষ করে যারা দূর দূরান্ত থেকে সুন্দরবনের দেখার জন্য আসে এবং এই এলাকার মৎস্যজীবী যারা আছে, সবাই এই জেটি ঘাট হওয়ায় বহু উপকৃত হবে। কৈখালি থেকে দেউলবাড়ি ও কাটামারি বাজারে রোজ ফেরি চলাচল করে। স্কুল এবং বাজারে যেতে হয় এই পথে, নদী পেরিয়ে। পাশাপাশি এই নদীপথ ধরেই সুন্দরবনে যান পর্যটকরা। পর্যটক এবং স্থানীয়দের জন্য দুটি আলাদা জেটি তৈরি করা হবে কৈখালিতে। জেটি ঘাটটা হয়তো উপকার অনেকটা বেশি হবে, তার কারণে আগে তো কৈখালি ঘাটে ভালো জেটি ঘাট ছিল না, একমাত্র আশ্রমের একটা জেটি ছিল, যেটা ভাঙাচোরা ছিল, সেটা এমএলএ সাহেব ঠিকঠাক করে দিয়েছিল। আবার দুখানা কংক্রিটের জেটি উদ্বোধন করে গেলে মানে 10-15 দিনের মধ্যে কমপ্লিট হবে। জেটি ঘাটটা হয়ে পর্যটকদের যেমন উপকার, এখানে স্থানীয় মানুষদের যারা ফেরি সার্ভিস করে তাদেরও অনেক উপকার, পর্যটকদের উপকার, যারা বাসিন্দার কাটামারি দেউলবাড়ি যাতায়াত করে তাদেরও উপকার। কাটামারির একটা স্কুল আছে, এখান থেকে পরীক্ষার সিট করে বা এখান থেকে কিছু ছাত্রছাত্রীরা যায় কাটামারিতে, তখন তাদেরও সমস্যা হয়, টাইমে যেতে পারে না কাদার জন্য, ভাটা জোয়ার ভাটার সমস্যা আছে, ওই জন্য জেটি ঘাটটা হলে তখন আর ওই সমস্যাটা থাকবে না। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।